এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতীয় বার কাউন্সিলের। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও অস্বস্তিতে পড়ে গেলেন। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজস্ব মতামত জানিয়ে সাবস্ক্রাইব করবেন। চলে আসি মূল খবরে। কলকাতার আইপ্যাক অভিযান ঘিরে রাজনৈতিক ঝড়ের মধ্যে নতুন মাত্রা যোগ করলেন ভারতের বার কাউন্সিলের চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র। গত পরশুর ইডি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বলে সমালোচনা করে কড়া পদক্ষেপ নিলেন। আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হস্তক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বার কাউন্সিল। তিনি এবং তার সহযোগীরা বার কাউন্সিলের পক্ষ থেকে একটা কেন্দ্র তদন্তকারী স্বাধীন সংস্থাকে যেভাবে হস্তক্ষেপ করেছেন, তাদের কাজে বাধা দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন। বলে রাখা ভালো, ইডি অন্য মামলা করছে, কিন্তু বার কাউন্সিল নতুন করে একটি মামলা করেছে, যাতে করে নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিশ্রের মতে, একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া, তদন্তে হস্তক্ষেপ করা এবং গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে নেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। তিনি বলেন, ইডির অভিযান চলাকালীন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সব গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে চলে আসেন, তাহলে সেটা মারাত্মক একটা ক্রাইম। ইডির উচিত এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। সরকারেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আর তারপরে তিনি জানিয়েছিলেন যে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন তিনি। আর তার কথা মোতাবেক আজই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করলেন তিনি। দেখার বিষয় যে এবার কি হয়।